আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। লোন এক প্রকারের মিষ্টি ফাঁদ কেন এবং কিভাবে আমরা লোনের ট্র্যাপে জড়িয়ে পড়ি, এর থেকে পরিত্রাণের উপায় কি, লোন কি আদৌ খারাপ, এই টোটাল বিষয়টি আমি সংক্ষেপে আপনাদের সঙ্গে 5টি পয়েন্টের দ্বারা আলোচনা করব। যদি আপনি মনে করেন যে আপনার জীবনে লোনের প্রয়োজনীয়তা আছে কিংবা নেই, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। লোন এক প্রকারের মিষ্টি প্রলোভন। কেমন? আপনি বিভিন্ন জায়গায় গেছেন, ব্যাংকে, বেসরকারি সংস্থায়, যেখানে লোন দেওয়া হয়, দেখবেন লেখা আছে নো কস্ট ইএমআই, নো হিডেন চার্জ, কোনো রকম সুদ লাগবে না, 0% ইন্টারেস্ট। মানে দেখে মনে হচ্ছে যে এই টাকাটা যেন আমার পাওয়ার একদম 100% অধিকার আছে, আমি নিয়ে ফেললাম। কারণ টাকাটা আমার জন্য তো উনি রেডি করে রেখেছেন, উনি আমাকে দেবেন, পরে আমাকে সেই টাকাটা শোধ করতে হবে। যখন ইন্টারেস্ট গুনতে হবে এবং হিডেন চার্জ, লেট ফি ইত্যাদি আমার গলা চেপে ধরবে, তখন কিন্তু বুঝতে পারবেন যে লোনটা কতটা মিষ্টি ছিল আর কতটা তেতো ছিল। দ্বিতীয় হচ্ছে সহজ পাওয়া মানেই সহজে খরচ করা। আমরা লোন কেন নেই, লোনটা নেওয়ার প্রকৃত কারণটা কি? অধিকাংশ মানুষের ক্ষেত্রে বলছি প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় খরচের জন্য বেশি। আমার বন্ধু একটা ভালো ফোন কিনেছে, আমাকে কিনতে হবে। আমার পাশের বাড়ি একজন একটা দামি গাড়ি কিনেছে, তাহলে আমাকে ইএমআই গাড়ি কিনতে হবে। মানে আমার ক্ষমতার বাইরে বেরিয়ে এক্সেসিভ খরচ করে ফেলছি আমরা। কেন? কারণ হাতের কাছে সহজ সমাধান পাচ্ছি, লোনের টাকা। ভাবছি এই টাকাটা তো আমার। আরে বাবা, আপনার আগামী দিনের যে ইনকাম সেইটাকে আপনি আজকে খরচ করে ফেলছেন এবং যে ইনকামটা তার ইন্টারেস্ট পাবেন না, কিন্তু আপনাকে ইন্টারেস্ট গুনতে হচ্ছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে লোন আপনি যদি সম্পূর্ণরূপে পরিশোধ করতে না পারেন, তার যে অবশিষ্ট অংশটা সুদের সুদ চক্রবৃদ্ধি হারে, যেটা কম্পাউন্ডিং ইন্টারেস্ট করতে থাকলে পরে না একটা সময় দেখবেন ডবল 3 ডবল হয়ে গেছে সেই টাকাটা। কী হবে তখন পরিস্থিতি? পাঁকের মধ্যে হাঁটতে থাকলে যে অবস্থাটা আমাদের হয়, একটা পা কোনো রকম তোলে আর একটা পা ফেরার চেষ্টা করছি, যতটা ছটপট করবেন তত বেশি আরও ডুবে যাওয়ার সম্ভাবনাটা বাড়তে থাকে, হাঁসফাঁস করতে থাকে। তখন আমরা যে কেন লোন নিয়েছিলাম, কেন? সবচেয়ে বড় কথা হচ্ছে ভুতুড়ে চিন্তা ভাবনা। কেমন? আমি ভাবছি যে এই টাকাটি আমার, আমি তো লোন নিয়ে 5 লাখ টাকা লোন নিয়েছি বা 10 লাখ টাকা লোন নিয়েছি বা 1 লাখ টাকার লোন নিয়েছি এবং সেই লোনটা নিয়ে আমি কোনো একটা প্রোডাক্ট কিনেছি। তাহলে আমি কী হলো, আমি ভাবছি যে প্রোডাক্টটা আমার না, প্রোডাক্টের মালিক কিন্তু আপনি নন, প্রোডাক্টের মালিক লোন দাতা। সে আপনি টিভি কিনেছেন, গাড়ি কিনেছেন, বাড়ি করেছেন, যা কিছু করেছেন, আপনি কিন্তু সেটার মালিক নন। ফলে একটা ভুতুড়ে ফাঁদের মধ্যে আপনি পড়ে থাকছেন যে টাকাটা আমার না। আপনি নিজেকে, আপনার ইনকামটাকে এবং আপনার ভবিষ্যৎটাকে লোন দাতার কাছে বন্ধক রেখে দিয়েছেন। যতদিন পর্যন্ত না সেটা ক্লিয়ার করতে পারবেন, ততদিন আপনার মধ্যে কোনো ফ্রিডম থাকবে না এবং থাকতে পারে না। যখন লোনটা 2-3 বছর চলে যায় না, প্রথম 2-3 মাস অত বুঝতে পারা যায় না। 2-3 মাস যাওয়ার পরে যখন ইএমআইয়ের ক্রমশ চাপটা বাড়তে থাকে, খরচ বাড়তে থাকে, সেই তুলনায় ইনকাম বাড়ে না, তখনই কিন্তু অক্টোপাসের মতো আপনি জড়িয়ে পড়বেন। এই সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবেন না। সুতরাং যখন কোনো কারণে আপনি ভাববেন যে আপনার লোনের প্রয়োজনীয়তা আছে, তখন সত্যিকারের লোনের কতটা প্রয়োজনীয়তা আছে সেটা ভাবতে হবে আপনাকে, কারণ পরিশোধ করতে হবে আপনাকে। এখন কথা হচ্ছে এই যে বড় বড় কথাগুলো আমি বললাম, আপনি আমাকে কমেন্টে এখনই বলবেন, দাদা তাহলে কেউ তো লোন নিত না, এত লোক লোন নিচ্ছে, কেন নিচ্ছে? এই প্রশ্নটা আপনি আমাকে করবেন। অধিকাংশ মানুষ কিন্তু সোয়াপের জন্য লোন নেয়। অধিকাংশ মানুষ লোন 2 ধরনের হয়, একটা হচ্ছে গুড লোন, একটা হচ্ছে ব্যাড লোন, খারাপ লোন এবং ভালো লোন। খারাপ লোন সেটা যেটা আপনি সোয়াপ করার জন্য, স্ট্যাটাস মেনটেন করার জন্য, সোসাইটিকে দেখানোর জন্য লোন নিচ্ছেন এবং সেইটাকে একটা পালিশ করা মাল হিসেবে আপনি মার্কেটে যাচ্ছেন, বেরোচ্ছেন, যা চকচকে মাল হতে ভেতরটা একদম ফোপড়া। সেই লোনটা কিন্তু খুবই খারাপ লোন, আর এই লোনটা আপনার জীবনটাকে একেবারে বরবাদ করে দেবে। দ্বিতীয় হচ্ছে আপনি যখন লোন নিচ্ছেন সেটাকে ইনভেস্ট করার জন্য, বিনিয়োগ করার জন্য, ভালো লোন, শিক্ষা বলুন, ব্যবসা বলুন, যে কোনো ক্ষেত্রে একটা প্রোডাক্টিভ কাজের জন্য যখন আপনি লোনটা ব্যবহার করছেন, একটা লোন নিয়ে যে মাসে আমি কিস্তি দেবো, সেই ইন্টারেস্টের থেকে বেশি আমার ইনকাম হচ্ছে বা সেটার প্রয়োজনীয়তা আছে, সেইটা কিন্তু আপনার গুড লোন। সুতরাং গুড লোন এবং ব্যাড লোনের পার্থক্যটা বুঝেই আপনাকে লোন নিতে হবে। প্রয়োজনীয়তা আছে কিনা সেটা বুঝে আপনাকে লোন নিতে হবে। তাদের হাসি মুখ দেখে, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো ছেলেগুলোকে দেখে যদি লোনের ট্র্যাপে পা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার জীবনটা সর্বনাশ হয়ে যাবে। আপনাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। আপনার সর্বনাশ করার জন্য, আপনার সমালোচনা করার জন্য, আপনাকে পাঁকে ফেলার জন্য অনেক লোক পাবেন, কিন্তু উদ্ধার করার লোকের অনেক অভাব। আপনি যদি অলরেডি লোনের ট্র্যাপে পড়ে গিয়ে থাকেন, যদি ভাবছেন কীভাবে বেরোবো, এই চ্যানেলেই লোনের ট্র্যাপ থেকে বেরিয়ে আসার উপরে অনেকগুলো ভিডিও আছে, অনেকগুলো, দয়া করে একটু সার্চ করে দেখে নেবেন, তাতে আপনার লাভ আছে জীবনে। আমি বলবো প্রয়োজনের বাইরে লোন নেবেন না, লোনের ট্র্যাপে পড়বেন না, কারণ আপনাকে একজন মালিক হতে হবে, আপনাকে একজন
ওনার হতে হবে, টাকার মালিক হতে হবে, ধারে নয়, ঋণে নয়। সত্যি কথাই যারা বলে না ঋণঙ্কৃত্য ঘৃতং পিবেত, ধার করে ঘি খাও, আমি তাদের পছন্দ করি না। এই কারণে পছন্দ করি না, ঋণ মানে কিন্তু আপনি শুধু একা নন। বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটলো, আপনার ছেলে মেয়ে পরিবার সমস্ত কিছু অন্যের হাতে বন্ধক থেকে যাচ্ছে। নিজের জীবনের আনন্দ সুখ, নিজের জীবনের ইনকাম, নিজের জীবনের মূল্যবান টাইমটাকে কেন অন্যকে নিয়ন্ত্রণ করতে দেবেন? কেন নিজেকে অন্যের কাছে বন্ধক রাখবেন? কেন রাখবেন? কেন? বারবার ভাবুন। আর এই বিষয়ে আপনাদের কোনো মৌলিক মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সব প্রত্যেকের কমেন্ট পড়ি, অ্যান্সার দিতে না পারলেও প্রত্যেকের কমেন্ট আমি পড়ি। এই ধরনের ভিডিও যদি আপনারা চান লাইক করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ভিডিও আমি বারবার আপলোড করতে থাকি এই চ্যানেলে। লাইফ পরিবর্তনের ক্ষেত্রে, জীবন পরিবর্তনের ক্ষেত্রে এই ভিডিওগুলোর গুরুত্ব অত্যন্ত বেশি। কারণ আমি মনে করি বাংলা চ্যানেলে এই ধরনের ভিডিও প্রচুর আছে, প্রচুর নাই বলছি না আমি, কিন্তু আমার মনে হয় এত কাছে থেকে, মাটির কাছের থেকে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি আমার জীবনে, তা অনেকটাই আপনাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে কাজে দিবে। ধন্যবাদ, ভালো থাকবেন, কথা হবে অন্য এক ভিডিওতে। নমস্কার।